السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكبير المتعال مقدر الآجال مصرف الأحوال، تفرد بالعزة والعظمة والجلال والإكرام. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الغني كله وله مطلق الكمال. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله وصفيه وخليله المنعوت بأعظم الأخلاق وأشرف الخصال، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وشق له من اسمه ليجله فذو العرش وهذا محمد. اللهم
حسنت جميع خصاله صلوا عليه وآله إن الرسول سيوف الله مسلول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আশিক রাসূল আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে হাফেজ আহমদ রাহিমাহুল্লাহ আলাইহি কর্তৃক শাহ সাহেব কেবলা সুন্নতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 12তম দিবসের অত্র অধিবেশনের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা আবু সালমান মুহাম্মদ আম্মার সাহেব লক্ষ্মীপুর, মঞ্চে উপস্থিত রয়েছেন উস্তাজুল আসাতিজা ফখরুল মুহাদ্দিসিন উম্মুল মাদারিস ঐতিহ্যবাহী গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জনাব আব্দুল মালেক সাহেব, সম্মানিত পরিচালক, বিশেষ করে এ বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজক বৃন্দদের মধ্যমণি এবং মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, প্যান্ডেল অবস্থানরত অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, মাইকের আওতাধীন সর্বস্তরের দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন 12তম দিবস আজকের এই অধিবেশনে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় এ বিশাল মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য যিনি তৌফিক আনায়াত করেছেন, আর আমার মতো একজন নগণ্য গোলামকে এই আন্তর্জাতিক সিরাতুন নবী মাহফিলে কিছু কথা বলার জন্য তৌফিক এনায়েত করেছেন, সেজন্য মহান মুনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ঐতিহাসিক 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা এখানে উপস্থাপন করতে হয়। সেই হিসাবে আমি আমার আলোচনার প্রারম্ভে ভূমিকায় কোনো কথা না বলে আমার সরাসরি নির্ধারিত বিষয়ে
আমি আলোচনা করার জন্য চেষ্টা করব বিইذনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলাম। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতি এবং আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সেজন্য আমরা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে গঠন দিয়ে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মানবতা, মুসলমান এবং অন্যান্য সকল ধর্মাবলম্বী লোকগণ, সব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই আত্মা যাকে আল্লাহ দান করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আমরা বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আন-নিসা 1 নম্বর আয়াতে কারীমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানবতা, এখানে মুসলমানদেরকে স্পেসিফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কোন জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর কথা বলেন নাই। সমগ্র মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন হে মানবতা, তোমরা ভয় করো তোমাদের সেই প্রতিপালককে যিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সেই আত্মাকে, সেই আত্মা দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই এক আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের মধ্যে, সেই আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তার স্ত্রী এবং সেই আত্মা থেকে সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সুবাদে আমরা জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিমাস সালাম পরিবারের সদস্য। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষ এক আব্বাজান এক আম্মাজান। আব্বাজান হচ্ছে আদম আলাইহিস সালাম, আম্মাজান হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। ওই আব্বা এবং আম্মার পৃথিবীর সব মানবতা কিয়ামত পর্যন্ত যারা আসবেন তারা একই পরিবারের অন্তর্ভুক্ত। আমরা বলি সুবহানাল্লাহ। ভাষা ভিন্ন হতে পারে, শরীরের গায়ের রং আরেক রকম হতে পারে, আকার আকৃতি ব্যতিক্রম হতে পারে। এই ধরনের গায়ের রং ভিন্ন, ভাষা ভিন্ন, আকার ভিন্ন,
এটাও আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতার শিক্ষার জন্য বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেইভাবে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিদর্শনের ভিতরে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আমরা একটু কষ্ট করে বলি কে? আল্লাহ। আসমান জমিন সৃষ্টি তার নিদর্শনের মধ্যে অন্যতম। আরো কি? ওয়াখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, হে মানবতা তোমাদের ভাষার ভিন্নতা, এমন কি আমাদের শুধুমাত্র পৃথিবীর বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে বাংলাদেশ নামক ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে যদি আমরা হিসাব করতে যাই, এই ভূখণ্ডের ভিতরে 500-এরও অধিক মানুষ ভাষায় কথা বলে থাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা, এই যে ভাষার ভিন্নতা, ওয়া আলওয়ানিকুম তোমাদের রঙের ভিন্নতা, আল্লাহ তাআলা ভাষা এবং বর্ণের কথা বলে, রঙের ভিন্নতা বলে রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। নিঃসন্দেহে ভাষা ভিন্নতার ভিতরে, বর্ণ ভিন্ন হওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আলেম, ওই আলেমদের জন্য আল্লাহ স্পেশাল নিদর্শন রেখে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এটাও আল্লাহর একটা নিদর্শন, বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, শুধু তাই নয়, এই যে জাতিগত সম্প্রীতি রক্ষা ইসলাম বিষয় আলোচনার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বক্তব্য উপস্থাপন করতে চাই। এই যে আমাদের ডান হাত বলেন বাম হাত বলেন, আমাদের এই বৃদ্ধাঙ্গুলির যে আঙ্গুলের চাপ, পৃথিবীতে যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ আসবেন, সমস্ত মানুষের এই আঙ্গুলির চাপ, দুইজন ব্যক্তির আঙ্গুলির চাপ একরকম হবে না। বলেন না আল্লাহু আকবার। নিদর্শন কার? বলেন নিদর্শন কার? আল্লাহ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দিওয়ান আলীর মধ্যে কবিতাটি এসেছে, আন্নাসু মিন জিহাতি তামসিলি আকফাউন আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া। মানুষ দৃষ্টান্তের দিক দিয়ে মানুষ সবাই এক, সবাই মানুষ সমান। কারণ পারিবারিক এক পরিবার, একই আত্মা থেকে আসার দিক দিয়ে মানুষ সব এক। তাদের মা হাওয়া আলাইহিস সালাম আর তাদের বাবা আব্বা জান আদম আলাইহিস সালাম। শুধু তাই নয়, নাফসুন কানাফসিন ওয়া আরওয়াহুম মুশাকালাতুন ওয়া আউযু মিন খুলিকাত ফিহা আ'দাউ। মানুষের অন্তর এবং মানুষের রূহগুলো পরস্পর সাদৃশ্যপূর্ণ। মানুষের অন্তর রূহ পরস্পর সাদৃশ্য। প্রত্যেকের দেহ হাড্ডি দ্বারা, প্রত্যেকেই দেহ এবং হাড্ডি দ্বারা তৈরি। আর যে দেহের ভিতরে রয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সেদিক দিয়ে আমাদের চোখ, নাক, কান, হাত, শারীরিক গঠন, এদিক দিয়ে সমগ্র মানবতা একই একরকম। এই একরকম মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে পৃথিবীতে একটা জাতি হিসাবে সমগ্র মানবতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। জাতিগত সম্প্রীতি রক্ষা ইসলাম। জাতিগত সম্প্রীতি আগে ইসলাম জাতিগত সম্প্রীতি রক্ষার জন্য কি পেশ করেছেন সেটা জানার জন্য, বোঝার জন্য আগে
জাতিগত সম্প্রীতি সেটা আমাদের বুঝতে হবে। আমরা উইকিপিডিয়া প্রসিদ্ধ একটা আন্তর্জাতিক মানের তথ্যের ভান্ডার, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। যেমন জাতিগত সম্প্রীতি এর ইংরেজি হচ্ছে রেসিয়াল হারমোনি। কাকে বলে? জাতিগত সম্প্রীতি কাকে বলে আমি একটু সংক্ষেপে বলে দিতে চাই। জাতিগত সম্প্রীতি, রেসিয়াল হারমোনি ইজ এ স্টেট হোয়ার পিপল অফ ডিফারেন্ট রেসেস অ্যান্ড এথনিক ব্যাকগ্রাউন্ডস লিভ টুগেদার। জাতিগত সম্প্রীতি এমন একটি রাষ্ট্র যেখানে বিভিন্ন জাতি ও জাতিগত পটভূমির মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বাস করে। ইট ইনভলভস অ্যাক্টিভলি, তারপরে বলা হচ্ছে ট্রিটিং ইচ আদার উইথ রেসপেক্ট, ইকুইটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ইট ইনভলভস অ্যাক্টিভলি fostering positive relationship that overcome racial divisions, celebrating cultural diversity rather than fearing it, and working together in a spirit of cooperation to build a stable and thriving community. বলা হয়েছে একে অপরের সাথে শ্রদ্ধা, সমতা এবং সমঝোতার সাথে আচরণ করে এই জাতিগত সম্প্রীতির ভিতরে রয়েছে সমস্ত বিভাজন কাটিয়ে উঠে ইতিবাচক সম্পর্কের দিকগুলা সক্রিয়ভাবে লালন করা, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ভয় পাওয়ার পরিবর্তে উদযাপন করা এবং একটি স্থিতিশীল সমৃদ্ধ সম্প্রদায় গড়ে তোলার জন্য সহযোগিতার মনোভাব নিয়ে এর একসাথে কাজ করা। এক কথায় জাতিগত সম্প্রীতি হচ্ছে এমন একটি সামাজিক অবস্থা যেখানে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর মানুষ তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্যগত পরিচয় বজায় রেখে একে অপরের সম্মান ও সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা, এটাই হচ্ছে জাতিগত সম্প্রীতি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এখন আসেন এই জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলাম আমাদের কি দিয়েছে, কোরআন আমাদের কি দিয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছে। একটা ভূখণ্ডের ভিতরে, সেটা গ্রাম হোক, উপজেলা হোক, মহানগরী হোক, সেটা বিশাল একটা শহর হোক, আরেকটা রাষ্ট্র হোক, এই ভূখণ্ডের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করবে, বিভিন্ন জাতির মানুষ বসবাস করবে। অসংখ্য জাতি রয়েছে। ইসলাম ছাড়া হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, অগ্নিপূজক, পৃথিবীর অসংখ্য জাতি বসবাস করবেন। সেই জাতিদের জাতিগত সম্প্রীতি যে রয়েছে, সম্প্রীতি রক্ষায় ইসলাম আমাদের কি দান করেছেন। এক নম্বরে কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামে কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবতা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতি জাতি এবং গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে
সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সেই আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত। সুতরাং এই জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলাম আমাদের যে অধিকারগুলো দান করেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী যারা থাকবে, অন্য ধর্মের লোক যারা থাকবে, সহ অবস্থান করব আমরা, পাশাপাশি ন্যায়সঙ্গত এবং তাদের সাথে ন্যায় আচরণ করতে হবে। তাদের সাথে তারা অন্য ধর্মের লোক বলে অন্যায় আচরণ তাদের সাথে কখনো করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমতাহিনা 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবুররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই ওই সমস্ত লোকদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য, তাদের সাথে ন্যায়পরায়ণতার সাথে আচরণ করার জন্য, বিচার করার জন্য, যারা তোমাদের দ্বীনের সাথে তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে নাই, যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সম্মানিত হাদিরিন, অর্থাৎ যারা অমুসলিম তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহ বলতেছেন কখনো যাবে না। এই আয়াতের শানে নুজুল, 2টা শানে নুজুল। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কাদিমাত উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন ইযা আহাদু। একবার আমার মা এসেছেন আমার কাছে হুদায়বিয়ার সন্ধি চলাকালীন সময়ে। হুদায়বিয়ার সন্ধির সময় আমার মা আমার কাছে এসেছে, তখনও তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, অমুসলিম, মুশরিকা। আমার মা আমার কাছে এসেছে, আমার মায়ের সাথে দেখা না করে আমি সোজা চলে গেলাম আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলুহা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে এসেছে, আগমন করেছে, আমার বিবেক বাধা দিচ্ছে, মায়ের সাথে আমি সুন্দর আচরণ করব কি করব না, মায়ের সাথে সদ্ব্যবহার করব কি করব না। আপনার নিকট আমি একটু জানার জন্য এসেছি, আপনার নিকট আমি একটু ফতোয়া জিজ্ঞাসা করার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কথা শোনার পরে আল্লাহর হাবিব বললেন, সিলি উম্মাত, হে আসমা, তোমার মায়ের সাথে তুমি সুন্দর ব্যবহার করো। সবাই বলেন সুবহানাল্লাহ। মা মুশরিকা, অথবা আরেক বর্ণনার ভিতরে এসেছে, কাদিমাত কাচিলাতু আলা ইবনাতিহা আসমা বিনতে আবি বকর। একই ব্যক্তি ওই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, বিহাদায়া সিনাবিন ওয়া উকতিন ওয়া সামানিন, কিছু হাদিয়া সামগ্রী নিয়ে। তখন মা মুশরিকা অবস্থায় মেয়ের কাছে এসেছে হাদিয়া নিয়ে। মেয়ে আল্লাহর হাবিবের কাছে
আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, আমার মা এসেছে হাদিয়া নিয়ে, মা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনো মুশরিকা, আমার মায়ের যে হাদিয়াটুকুন আমি কি গ্রহণ করতে পারবো নাকি পারবো না? এই কথাটি যখন জিজ্ঞেস করতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে এই মাসালাটা জিজ্ঞেস করার সাথে সাথে সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, মা বাবা এবং অমুসলিমরা আমাদের যদি আত্মীয় হয় কোনো কারণে, সেই আত্মীয় যদি তারা হাদিয়া তোহফা আনে সেগুলো গ্রহণ করা যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, ২ নম্বরে জাতি, বিশেষ করে জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের ২ নম্বরের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলাম সকল মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল মানুষের জীবনের নিরাপত্তা। এই পৃথিবীতে যত জাতি রয়েছে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে কে? ইসলাম। বলেন কোন সেই জাতির নাম কি? ইসলাম অথবা মুসলিম জাতি। ইসলাম সবচেয়ে বেশি মানুষের জান এবং মালের নিরাপত্তা দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো জাতি দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের নিরাপত্তার বিষয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি যেই হোক না কেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? কথা বলে না যাবে? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মিন আজালি যালিকা কাতাবানা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আমরা সকলে বলি আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাদিরিন, আল্লাহ তাআলা বলেছেন যে এই কারণে আমি বনী ইসরাঈলদের জন্য নির্ধারণ করে দিয়েছি, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে অথবা জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করবে, জমিনে সন্ত্রাসী করবে, জমিনের মধ্যে সাদাবাজি করবে, জমিনের মধ্যে মানুষকে জিম্মি করে রেখে মানুষের মাঝে মব সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমগ্র মানবতাকে হত্যা করে ফেললো। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাদিরিন, আজকে আমরা দেখি ফিলিস্তিনের মধ্যে পাখির মতো মানুষকে গুলি করে ইসরায়েলের সেই লাল কুত্তা বাহিনীরা, ইসরায়েলের বাহিনীরা, সৈন্যরা মানুষ মারে, আর ফিলিস্তিনের মানুষদেরকে জিম্মি করে রেখে, অনাহারে রেখে, অভুক্ত অবস্থায় রেখে তাদেরকে একের পর এক উপর থেকে বোমা মেরে মানুষ নিক্ষেপ করে সেই ইসরায়েল, সেই ইহুদি জাত। আর তারা উল্টা মুসলমানদেরকে তারা নাম দিয়েছে মুসলমানেরা নাকি জঙ্গি। এই জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা কথা বলে, তারা মুসলমানের বিরুদ্ধে পৃথিবীবাসীর বিবেককে বিকৃত করার জন্য মুসলমানের বিরুদ্ধে তারা তথ্য সন্ত্রাস চালিয়ে যায়। অথচ আমি আপনাদেরকে আজকে দুইজন প্রসিদ্ধ ব্যক্তির কথা বলবো। আমাদেরকে তারা জঙ্গি বলে গালি দেয়, কিন্তু ইসলামের কোরআন হাদিস এবং ইসলামের যে সমস্ত বিধানগুলো রয়েছে, কোনো বিধানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার কোনো কথা আছে? বলেন আছে? নাই। বরং দেখেন আমেরিকার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার
প্রসিদ্ধ প্রভাবশালী চিন্তাবিদ এবং একজন লেখিকা যার নাম অ্যান কাল্টার। সন্ত্রাস ও জঙ্গিবাদ তাদের দৃষ্টিতে সন্ত্রাসী করে মুসলমানেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলবো এই পৃথিবীর সবচেয়ে বড় এখন সন্ত্রাসীদের গডফাদার হচ্ছে ইসরায়েল। কথা বলেন ঠিক না? এবং সেই ইসরায়েলের সহযোগিতাকারী সন্ত্রাসীদের গডফাদারের আরেকটা গডফাদার হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যারা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর তারা আমাদেরকে সন্ত্রাস এবং জঙ্গি বলে গালি দেয়। আর তাদের একজন বিখ্যাত লেখিকা অ্যান কাল্টার, তিনি বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য সকল মুসলিম দেশ দখল করে মুসলমানদেরকে জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য দাবি জানিয়ে সেই মহিলা লেখক লিখেছেন, উই শুড ইনভেড দেয়ার কান্ট্রিজ, কিল দেয়ার লিডার্স অ্যান্ড কনভার্ট দেম টু ক্রিশ্চিয়ানিটি। সে বলেছে আমাদের উচিত মুসলমানদের দেশগুলোতে আক্রমণ করা। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলেছে হচ্ছে অথচ খ্রিস্টান মুসলমানের দেশগুলোতে আক্রমণ করা, তাদের নেতাদেরকে হত্যা করা এবং সমস্ত মুসলমানদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই তিনটা বক্তব্য সে প্রদান করেছে। খ্রিস্টানের এই লেখিকার বক্তব্যকে আমরা আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। ঠিক কি বলেন? শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরেকটা তাদের বড় একজন মনীষী, যেই মনীষীর নাম 2004 সালে এপ্রিল মাসে ডেনমার্কের রানী মুসলমানদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ আখ্যায়িত করে এক বিবৃতিতে বলেছিলেন, উই আর বিইং চ্যালেঞ্জড বাই ইসলাম দিস ইয়ার্স গ্লোবালি অ্যাজ ওয়েল অ্যাজ লোকালি। তিনি বলেছিলেন বর্তমান বছরগুলিতে আমরা আন্তর্জাতিকভাবে এবং স্থায়ীভাবে ইসলামের চ্যালেঞ্জের মুখে পড়েছি। এবং সে আর বলেছে, ইট ইজ এ চ্যালেঞ্জ উই হ্যাভ টু টেক সিরিয়াসলি। মুসলমানদের বিরুদ্ধে চ্যালেঞ্জকে আমাদের কঠোরভাবে গ্রহণ করতে হবে। সে বলেছে, উই হ্যাভ টু শো আওয়ার অপোজিশন টু ইসলাম অ্যান্ড উই হ্যাভ টু at times run the risk of having unflattering labels placed on us because there are some things for which we should display no tolerance. তিনি আর বলেছেন, ইসলামের প্রতি আমাদের বিরোধিতা আমাদেরকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এবং বলেছেন প্রয়োজনে এই জন্য আমাদের অপ্রশংসনীয় বদনাম গ্রহণের ঝুঁকি গ্রহণ করে ইসলামের প্রতি বিরোধিতা বা বিদ্বেষ প্রকাশের কারণে সাম্প্রদায়িক মৌলবাদী বর্ণবাদী ইত্যাদি খারাপ বিশেষণের ভূষিত হওয়ায় ঝুঁকি আমাদের মেনে নিয়ে মুসলমানের বিরুদ্ধে আমাদের লেগে যেতে হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জাতিগত সম্প্রীতি রক্ষায় সমগ্র মানবতার জানমাল নিরাপত্তার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করলে সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো। এটা ঘোষণা কার? বলেন না ঘোষণা কার? ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য কোরআনুল কারীমে এই আয়াতের তাফসীর অনুযায়ী ইমাম আবু হানিফা আলাইহি রহমা দলিল উপস্থাপন করেছেন, বিউমুমি হাযিহিল আয়াতি আলা আন্নাহু ইয়াকতুলুল মুসলিমু বিল কাফিরি ওয়াজ জিম্মি, অর্থাৎ কাফির জিম্মি মুসলমানকে অন্যায়ভাবে যেমনিভাবে হত্যা করা যাবে না, অমুসলিম জিম্মিদেরকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এ বিষয়ে সুনানুল কুবরা 8 নম্বর জিলদ 34 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা হাদিসের মধ্যে এসেছে,
عن أمير المؤمنين علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াকতুলু মুসলিমুন বিকাফির অন্যায়ভাবে একজন মুসলমান আরেকজন কাফেরকে হত্যা করতে পারে না। বলেন পারে? কথা বলেন পারে? জাতিগত সম্প্রীতি রক্ষা করা আমাদের এখন কঠিন 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 হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইন্না লিল্লাহ। আমরা কি বলবো? এই যে আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি আমাদের মুসলমানের ভিতরে ছোটখাটো বিষয়ে একজন আরেকজনকে মেরে ফেলতে এখন বিন্দু পরিমাণ সংখ্যাও করতেছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাদিরিন, সুনানুল কুবরা এই হাদিসটাতে বিশেষ করে আন আবিল জুনুবিল আসাদি রাদিয়াল্লাহু আসাদি قال উতি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাজুলিন মিনাল মুসলিমিনা قتل رجل من أهل الذمة قال فقامت عليه البينة আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একটা বিচার গিয়েছে, একজন মুসলমান অন্য জাতির একজন মানুষকে হত্যা করেছে। সেই বিচার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দলিল উপস্থাপন করো, প্রমাণ নিয়ে আসো। প্রমাণ নিয়ে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন ফা আমারা বিকতলিহি, ওই মুসলমানকেও জিম্মি হত্যা করার কারণে মুসলমানকেও হত্যা করা হবে। আল্লাহু আকবার বলেন না? বলেন আল্লাহু আকবার। ফাজা আখুহু, ওই জিম্মির নিহত একজন ব্যক্তির ভাই এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন কদ আফাউতু ইয়া আমিরুল মুমিনিন, আপনি মুসলমানকে হত্যা করিয়েন না, সে আমার ভাইকে হত্যা করেছে, সেজন্য আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিম্মির জীবিত ভাইদেরকে জিজ্ঞাসা করলেন ফালাআল্লাহুম হাদ্দাদুক, হে অমুসলিমরা, তোমরা কি এটা ভয়ে যে মুসলমান হত্যা করেছে সেই মুসলমানের ভয়ে, অথবা তারা কি তোমাকে ধমক দিয়েছে নাকি এই বিচারটা আমার কাছে দেওয়ার কারণে? তারপরে ওয়াফাররাকুকা ওয়াফাজ্জাউকা, তোমাকে কি ভয় দেখিয়েছে? তুমি কি তাদের ভয়ে ক্ষমা করে দিয়েছো, নাকি তারা তোমাকে ধমক দিয়েছে সেজন্য ক্ষমা করে দিয়েছো? ক্বালা, ওই জিম্মি নিহত ব্যক্তির ভাই বলল লা, কখনোই না, ওয়ালাকিন্না কাতালাহু লা ইয়ারুদ্দু আলাইয়া আখি, এই আমার ভাইকে যে মুসলমান হত্যা করেছে এই মুসলমানকেও তো মেরে ফেললে আমার ভাই আর জীবনটা ফিরে পাবে না। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের হত্যার অপরাধে মুসলমানকে যদি আপনি হত্যা করেন আমার ভাইয়ের জীবনটা তো আর আসবে না, তো আমার ওই ব্যক্তিকে হত্যা করে লাভ কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন যে আনতা আ'লামু মান কানা লাহু যিম্মাতুনা ফাদামুহু কাদামিনা ওয়া দিয়াতুহু কাদিয়াতিনা, হে জিম্মিরা তোমরা মনে রাখবা, কারো ভয়ে, কারো ধমকের কারণে, কারো মব সৃষ্টি করার কারণে তোমরা মুসলমানদের বিপক্ষে সাক্ষী দেওয়া থেকে কখনো বিরত থাকতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যায় যে করবে তারই বিচার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, সম্মানিত উপস্থিতি, মুসলমান ইসলাম জাতিগত সেই জাতিগত সম্প্রীতি, জাতিগতভাবে সমগ্র মানবতার জানমালের নিরাপত্তা সবচেয়ে বেশি দিয়েছে যেই জীবন বিধানের নাম, সেই জীবন বিধানের নাম কি? আমরা সবাই বলি সেই জীবন বিধানের নাম কি? ইসলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আন আমর ইবনে মাইমুন ইবনে মাহরান ক্বালা শাহিদতু কিতাবা ওমর ইবনে আব্দুল আজিজ قدم إلى أمير الجزيرة أو قال الحيرة في رجل مسلم قتل رجلا من أهل الذمة أن أدفعه إلى وليه فإن شاء
قتله وإن شاء عفا عنه قال فدفع إليه فضرب عنقه وأنا أنظر বলেন আল্লাহু আকবার। আমর ইবনে মাইমুন ইবনে মাহরান তিনি বলেন ওমর ইবনে আব্দুল আজিজ একবার জাজিরা অথবা হিরার এলাকায় একটা চিঠি প্রেরণ করেছিলেন। সেখানে তার কাছে এই মর্মে একটা খবর এসেছে, একজন মুসলমান একজন জিম্মিকে হত্যা করেছে, অমুসলিমকে হত্যা করেছে। তার নির্দেশ হিসাবে তার অভিভাবকদেরকে ডেকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার ফয়সালা করে দিয়েছেন যে মুসলমান অন্য একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই মুসলমানের শাস্তি হবে, তাকেও হত্যা করা হবে। সেই বর্ণনাকারী বললেন, আমি সাক্ষী, আমি আল্লাহর কসম করে বলি, সেদিন আমি দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের শাসনের আমলে অমুসলিমকে হত্যা করার কারণে একজন মুসলমানের গর্দানকে শরীর থেকে আলাদা করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই ইসলামের নীতি। বলেন এটা কার নীতি? ইসলামের নীতি। সম্মানিত হাজিরিন, এই বর্ণনাগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে ঘোষণা, কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের হত্যার পরিবর্তে অমুসলিমকে হত্যার পরিবর্তে হত্যাকারী মুসলিমকেও হত্যা করা বৈধ, এটা ইসলামের বিধান। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে যে জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের দ্বিতীয় যে দিকটা হচ্ছে শারীরিক নিরাপত্তা। জানের নিরাপত্তা যেমন ইসলাম দিয়েছেন, শারীরিক নিরাপত্তাও ইসলাম দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সেই শারীরিক নিরাপত্তার বিষয়ে হাদিস শরীফের ভিতরে অসংখ্য হাদিস রয়েছে। মুসলিম শরীফের একটা হাদিস, আন হিশাম আন আবিহি ক্বাল মাররা হিশাম ইবনে হাকিম ইবনে হাজাম, হযরত হিশাম থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। হিশাম ইবনে হাকিম ইবনে হাজাম তিনি আলা উনাসিম মিনাল আম্বাত, একবার বিশাম সেই সিরিয়ার কৃষকদের কাছ থেকে, কৃষকদের এলাকায় তিনি অতিক্রম করে যাচ্ছিলেন। কদ উকিমু ফিশ শামসি, হিশাম ইবনে হিশাম অর্থাৎ হিশাম ইবনে হাকিম তিনি দেখতে পেলেন সেই কৃষকের এলাকায় মুসলিম শাসক কর্তৃক কিছু মানুষদেরকে, জিম্মিদেরকে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এমতো অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, মা শানুহুম, তাদের কি হয়েছে, এই শাস্তি কেন অমুসলিমদেরকে দেওয়া হচ্ছে? বলা হয়েছে হুবিসু ফিল জিজিয়া ওয়াফি, অপর এক বর্ণনায় রয়েছে অমুসলিমদেরকে প্রচণ্ড রোদের ভিতরে এমনভাবে শাস্তি দিচ্ছে, সুব্বা আলা রুউসিহিমুজ জাইতু, তাদের মাথার উপর তেল ঢেলে দেওয়া হচ্ছে। ফাকালা মা হাযা, তিনি বললেন হিশাম ইবনে হিজাম তিনি বললেন, হিশাম ইবনে হাকিম তিনি বললেন, এই মুসলিমদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন শাসক বলেছিল হুবিসু ফিল জিজিয়া, তারা জিজিয়া আদায় করতে একটু গড়িমসি করতেছে। ফাকালা হিশাম, তখন হিসাব ডাক দিয়ে মুসলিম শাসককে বললেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, লাসামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযীনা ইয়াতাবুনান নাসা ফিদ দুনিয়া, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে শাস্তি প্রদান করবেন যারা অন্যায়ভাবে দুনিয়াতে আরেকজন মানুষকে শাস্তি দিবে। সুতরাং এই জিম্মিরা সামান্য জিজিয়া দেওয়ার ক্ষেত্রে, গড়িমসি করার ক্ষেত্রে তাদেরকে এই শাস্তি কখনো দেওয়া যাবে না। এটা ইসলাম সম্মত নয়, এটা শরীয়ত সম্মত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের আরেকটা নিদর্শন হচ্ছে, আমরা যেখানে সহ অবস্থান করব সেখানে অন্য ধর্মাবলম্বী তারা তাদের যেই নির্ধারিত প্রভু বলেন, নির্ধারিত তাদের দেবতা বলেন,
অথবা নির্ধারিত তাদের সেই যাদের পূজা তারা করে, আরাধনা যাদের আরাধনা তারা করে, তাদেরকে গালি দেওয়া যাবে না। তাদেরকে গালি দেওয়া যাবে না। যেমন কিছু মনে করবেন না, আমাদের বাংলাদেশে অসংখ্য মুসলিম তারা পূজা করে তাদের ধর্মের রীতি অনুযায়ী, তাদের ধর্মের মূর্তিদেরকে, তাদের ধর্মে যারা পূজা করে তাদেরকে গালি দেওয়া যাবে? কথা বলেন, গালি দেওয়া যাবে না। এটাই হচ্ছে ইসলামের অনুপম একটা আদর্শ, নিদর্শন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদাওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহের, অন্যদের ডাকাডাকি করে, এক কথায় অন্যদের পূজা করে, অন্যদেরকে ডাকে, খবরদার তাদেরকে তোমরা গালি দিও না। ঘোষণা কার? বলেন, অমুসলিমদেরকে তাদের সেই আরাধনা, তাদের নির্ধারিত অনুষ্ঠান পালন করার কারণে তাদেরকে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। যদি গালি দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা তোমরা যদি তাদেরকে গালি দাও, ফায়াসুব্বুল্লাহ আদাওয়াম বিগাইরি ইলমিন, তারাও মুসলমানদেরকে গালি দেবে, আল্লাহকে গালি দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা না জেনে না বুঝে আল্লাহকেও গালি দিবে। সম্মানিত হাদিরিন, সম্মানিত উপস্থিতি, আয়াতের একটা শানে নুজুল রয়েছে। আমি সংক্ষেপে বলতেছি। শানে নুজুলটা হচ্ছে, এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে দো আলম তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কি জীবনের মধ্যে আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত মানুষের দোয়ারে দোয়ারে, ডোর টু ডোর, ম্যান টু ম্যান মানুষের কাছে উপস্থাপন করতেছেন, এমতো অবস্থায় আবু তালেব, আল্লাহ রসুলের চাচা, মৃত্যুর কাছাকাছি চলে আসলো। এমন সময় কুরাইশ নেতৃবৃন্দ চিন্তা করল, আমরা যদি আবু তালেবের মৃত্যুর পরে মুহাম্মদকে যদি আমরা হত্যা করি, তাহলে মানুষেরা আমাদেরকে গালমন্দ করবে, গালি দিবে যে ওই যে মক্কার বড় বড় লিডাররা আবু তালেবের ভাতিজাকে জীবিত থাকতে তো হত্যা করতে পারে নাই, মৃত্যুর পরে হত্যা করেছে, সেজন্য আমাদেরকে গালি দিবে। সেজন্য চলো আমরা আবু তালেবের কাছে গিয়ে মুহাম্মদের বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন করি। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। তারা যাওয়ার জন্য বেশ কয়েকজন কাফের, ওই অবস্থায় বিশেষ করে আবু জাহেল, নাদর ইবনুল হারিস, উমাইয়া, উবাই ইবনে খালাব, তারা সবাই মিলে তাদের একজন বন্ধু যার নাম আব্দুল মুত্তালিবকে বলল, যাও তুমি আবু তালেবের বাড়িতে আগে প্রবেশ করবা। প্রবেশ করার পরে আমরা জানি আবু তালেব আর বেশি দিন বাঁচবে না, বেশিক্ষণ বাঁচবে না, আমাদের কিছু তার কথা রয়েছে, এই বলে আমাদের জন্য তার বাড়িতে প্রবেশ করার একটা পারমিশন নিবা, পারমিশন নিলে আমরা তার ঘরে ঢুকবো। আব্দুল মুত্তালিব গিয়ে আবু তালেবের বাড়িতে পারমিশন নিল। পারমিশন নেওয়ার পরে আবু তালেব তাদেরকে বাড়িতে ঢোকার পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে আবু জাহেল কথা আরম্ভ করলো আবু তালেবের সাথে। আবু তালেবকে বলল, ইয়া আবা তালিবিন আনতা কাবীরুনা ওয়া সাইয়্যিদুনা, আপনি আমাদের লিডার, আপনি আমাদের গডফাদার। ওয়া ইন্না মুহাম্মাদান কদ আযানা ওয়া আযা আলিহাতানা, মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু, আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিচার দিতে গিয়েছে। হে আবু তালেব, তোমার ভাতিজা, তুমি তো মরে যাচ্ছ, তোমার ভাতিজা, এই যে আমরা লাত, মানাত, উজ্জা, হুবল এগুলোর যে আমরা পূজা করি, এদেরকেও কষ্ট দেয়,
আর আমাদেরকেও কষ্ট দেয়। তোমার ভাতিজাকে বলো আমাদের আমাদের এই যে লাত মানাত এদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, ওদেরকে যেন কষ্ট না দেয়। সুতরাং এমত অবস্থায় আবু তালেব আল্লাহর হাবিবকে ডাকা পাঠিয়েছেন। আল্লাহর হাবিব আসলেন। আসার পরে আবু তালেব আল্লাহর হাবিবকে বলেছিলেন, হাউলাই কওমুক ওয়া বানু আম্মিক, এরা হচ্ছে তোমার সম্প্রদায়ের লোক, তোমার চাচা যেটা আপন ভাই ব্রাদার সবাই। সুতরাং তুমি একটু তাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলিও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া চাচাজি মা তুরিদুন, আপনারা কি চান? তারা বলল, আমরা চাই তুমি যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা না বলো, আমাদেরকে কষ্ট না দাও, তুমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবে না, সেটা ছেড়ে দাও। এরপরে আল্লাহর হাবিব তাদের দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, হে মক্কার বড় বড় লিডাররা, আচ্ছা আপনারা যে আমার চাচার কাছে আমার বিরুদ্ধে বিচার দিতে এসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি এমন একটা কালিমা, এমন একটা বাক্য আপনারা কি গ্রহণ করতে পারবেন যেই বাক্যটা গ্রহণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আরবের বাদশাহী, আরবের সাম্রাজ্য আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন, এবং ওয়াদানাত লাকুম বিহাল আজম, সমস্ত অনারবীরা তোমাদের দিকে ঝুঁকে পড়বে, সমগ্র মানবতা তোমাদেরকে খেরাজ দিবে, কর দিবে। তোমরা কি এমন একটা আমার কালিমা, আমার কথা একটা বাক্য বলবো, সেই বাক্যটা কি তোমরা গ্রহণ করতে পারবে? তখন আবু জাহেল বলল, অবশ্যই বাতিজা, কেন গ্রহণ করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওই সময়ও দাওয়াত দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ওই সময়ও দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা আবু তালেবের কাছে গিয়েছিল, সবাই মিলে আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে দিতে তারা বের হয়ে যেতে লাগলো। জোরে বলেন না নাউযু বিল্লাহি মিন যালিকা, আবার বলি নাউযু বিল্লাহ। তখনই এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, হে বিশ্ব মানবতা, বিশেষ করে মুসলমান, তোমরা অবশ্যই অমুসলিমদের যারা পূজা করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো, তাদের তোমরা গালি দিও না। গালি দেওয়া এটা ইসলামের সৌন্দর্য নয়। জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলাম এই মর্যাদা পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আমাদের মাঝে দান করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, এরপরে কাফেরদেরকে জুলুম করা যাবে না। কাফেরদের কি জুলুম করা যাবে? বলেন জুলুম করা যাবে? কাফেরদেরকে জুলুম করা যাবে না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জুলুম অত্যাচার করে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে গাফেল, সেটা কখনো তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, একদিন আল্লাহ তাআলা তাদেরকে করা যাবে না। অহংকারবিহীন সমাজে বসবাস করতে হবে। তারপরে পারস্পরিক লেনদেনের বৈধতা, তারা যারা অমুসলিম আমাদের সমাজে বসবাস করবে তাদের সাথে লেনদেন করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। ইবনে হাব্বান তার সহি জিলদে 1 নম্বর জিলদের মধ্যে 561 পৃষ্ঠার ভিতরে, এবং আল মুআজাম আল কবির 5 নম্বর জিলদ 222 নম্বর পৃষ্ঠার মধ্যে
চমৎকার একটা হাদিস এখানে উদ্ধৃত হয়েছে। পারস্পরিক লেনদেন যে জায়েজ এবং আল্লাহর হাবিবের অনুপম আদর্শ, আজকে আমরা বলবো এই পৃথিবীতে ইসলাম তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি, সন্ত্রাসী, মব সৃষ্টি করা এবং মাস্তানি করা, মানুষকে জিম্মি করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে আদর্শ প্রচার, এটা ইসলামের আদর্শ নয়, এটা হচ্ছে সন্ত্রাসীদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাদিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জালিসান বাইতা আসহাবিহি, তিনি আল্লাহর হাবিব একবার তার সাহাবীর ঘরের মধ্যে বসেছিলেন। এমন অবস্থায় ইহুদির একজন বড় আলেম আসলো, যার নাম যায়েদ ইবনে সানা। তিনি আসার পরে ওয়াহুয়া মিন উলামাইল ইয়াহুদ দাখালা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখতারাকা সুফুফা আসহাবিহি হাত্তা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদাবাহু মিন মাজামি সাওবিহি ওয়াশাদ্দাহু শাদ্দান আনিফা। বলি নাউযুবিল্লাহ। ওই ইহুদির আলেম আল্লাহর হাবিবের কাছে এসে আল্লাহর হাবিবের চাদর মুবারক এবং জুব্বা মুবারক নিয়ে জোরে একটা টান দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। জোরে টান দিয়েছেন, কোনো কথা না বলে সরাসরি আল্লাহর রাসূলের আল্লাহর হাবিবের পাশে গিয়ে জোরে চাদর এবং জুব্বা মুবারক টান দিয়েছেন। জুব্বা মুবারক টান দেওয়ার পরে আল্লাহর হাবিবকে সেই ইহুদি বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম ইয়া বনি হাশিম কওমুন মুথিল্লুন আও তামাতালুনা ফি আদাইদ দুয়ুন। জোরে বলি না নাউযুবিল্লাহ। মুহাম্মদ, তোমরা এমন একটা বংশ, টাকা যদি ধার নাও, দেওয়ার আর খবর থাকে না, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। কথা বলেন, এটা কি সত্য নাকি মিথ্যা? বলেন এই কথাটি সত্য নাকি মিথ্যা? জঘন্য একটা মিথ্যা কথা আল্লাহর হাবিবের সামনে কথা বলতেছেন। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ হচ্ছে ওই যায়েদ ইবনে সানা থেকে কিছু ঋণ নিয়েছিলেন। তখন তিনি ইহুদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঋণগুলা নির্ধারিত সময়ের আগেই আল্লাহর হাবিবকে উত্ত্যক্ত করে একদম কষ্ট দিয়ে আদায়ের জন্য এসেছেন সাহাবায়ে কেরামদের সামনে। এমত অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওয়াহাজ্জা সাইফাহু, তার তরবারিকে তিনি বের করলেন এবং আল্লাহর হাবিবকে বললেন, ইজাল্লি বিদরবি উনুকিহি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন। কত বড় বেয়াদব! কোনো কথা না বলে, এই কথা তো বলতেই পারত সে, আপনার জুব্বা মুবারক এবং চাদর মুবারক দিয়ে টান দিয়ে আপনাকে বিরক্ত করবে, উত্ত্যক্ত, আপনাকে কষ্ট দেবে, এটা আমি ওমর কখনো মেনে নিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগে রাগ হয়ে যখন এই কথাটি বলেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেহারাকে ফ্যাকাশে না করে, চেহারা মলিন না করে, হাসি মুখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর মুরহু বিহুসনিত তলাবি ওয়া মুরনি বিহুসনিল আদা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর খবরদার, ধমক দেওয়া যাবে না, তাকে হত্যার ভয় দেখানো যাবে না। আমি আল্লাহর নবী যেখানে আছি, বেশি কথা বলা যাবে না। তোমার উচিত ছিল দুইটা কাজ করা। তুমি চাইলে তাকে সুন্দর ভাষায় কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুমি চাইলে উপদেশ দিতে পারো, অথবা আমাকে তুমি একটা সুন্দর উপদেশ দিয়ে আল্লাহর নবী আপনার কাছে যে ঋণ, তার থেকে যা আপনি গ্রহণ করেছেন, সেই ঋণগুলো আপনি যথাযথভাবে আদায় করে দেন। এই ভাষা দিয়ে যদি তার সাথে কথা বলতে, এটা তোমার জন্য চমৎকার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার।
এমত অবস্থায় এই চরিত্র দেখে, এই বাসা দেখে, এ মহান সুমহান সিরত দেখে, আল্লাহর হাবিবের আদর্শ দেখে ইহুদি ডাক দিয়ে বলল, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি ইয়া মুহাম্মদ, বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর নবী, সেই সত্তার কসম খেয়ে বলতেছি যিনি আপনাকে নবী হিসাবে সত্য সহকারে প্রেরণ করেছেন। মা জিতু লিআতলুবা মিনকা দাইনা, ও আল্লাহর নবী, আমার ঋণ আমি যে আপনাকে দিয়েছি, ঋণ গ্রহণ করার জন্য আমি আপনার কাছে আসি নাই, বরং আমি এসেছি আপনার কাছে লিআখতাবিরা আখলাকাকা ফাআনা আ'লামু ইন্না মাউইদাদ দাইনি লাম ইয়াহুম বা'দ। আমি তওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, আমি আপনার আদর্শ সবগুলা পড়েছি। আমার কাছে আপনার একটা আদর্শ পরীক্ষা করাটা বাকি ছিল। আজকে আমি সেই আদর্শটা আমি পরীক্ষা করেছি। পরীক্ষার মাধ্যমে আমি যথাযথভাবে আমিও উত্তীর্ণ হয়েছেন, আপনি এবং আপনার সাহাবীরাও উত্তীর্ণ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি না করে আমাকে একটু পড়িয়ে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সকলে বলি আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। অমুসলিমদের সাথে ঋণ গ্রহণ করা জায়েজ রয়েছে, শুধু জায়েজ নয়, ঋণ গ্রহণ করে, আল্লাহর হাবিব ঋণ গ্রহণ করে অমুসলিমদের পক্ষ থেকে ঋণ গ্রহণের পরে তাদের আদায়ের পরীক্ষা নিয়ে আল্লাহর হাবিবের সুমহান আদর্শ দিয়ে ইসলামকে সমগ্র পৃথিবীর মাঝে বিজয় হিসাবে, একটি শ্রেষ্ঠ জীবন বিধান হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাদিরিন, সেজন্য জাতিগত সম্প্রীতি রক্ষায় এই সমস্ত যে বিধান ইসলাম দিয়েছে, পৃথিবীর অন্য কোনো জাতি আর দিতে পারে নাই। ব্যক্তিগত অহমিকা পরিহার ও বিশ্বভাতৃত্বের ডাক একমাত্র ইসলাম দিয়েছে, শুধুমাত্র ইসলাম দিয়েছে। সম্মানিত হাদিরিন, আমার আলোচনার সময় শেষ। এভাবে আরও অসংখ্য বিষয় রয়েছে, যেমন ধর্ম প্রতিপালনে তাদেরকে ইসলাম স্বাধীনতা দিয়েছে। তারপরে হচ্ছে সমগ্র জাতির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করেছে ইসলাম। সুতরাং সেই ইসলাম সুমহান আদর্শ, আজকে আমরা সেই আদর্শ আমাদের বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই আদর্শ আমাদের মাইল ফলক হিসাবে কাজে আসবে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষণা দিতে চাই, জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের যে সুমহান আদর্শ আমাদেরকে ইসলাম দান করেছেন, দিয়েছেন, সেইগুলো যদি আমরা নিজেরা নিজের জীবনের ভিতরে আমল করে আমরা যদি জাতিকে ইসলামের দিকে আহ্বান করি, ইসলামের লাভ হবে নাকি ক্ষতি হবে? কথা বলেন, লাভ না ক্ষতি? লাভ হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা কথা না বললেই নয়, ইসলামে যে জাতিগত সম্প্রীতি রক্ষায়, সেটা আজকে আমার বাংলাদেশে 2025 সালে ডাকসু নির্বাচনে একটা সংগঠনের যে বিপিজিএস সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একজন অমুসলিম যার নাম সুমিত্র চাকমা, সেই সুমিত্র চাকমা মুসলমানদের সাথে আজকে আস্থা অর্জন করতে পেরেছে। মুসলমানেরাই এই দেশের মধ্যে ইসলামের মাধ্যমে শান্তি কায়েম করতে পারবে, ঠিক কিনা বলেন? এটা আজকে পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সুমিত্র চাকমা সে দৃঢ় বিশ্বাসের সাথে বলে দিয়েছে, তাদের দলের যারা নির্বাচনে ভোট দিয়েছে, তাদের বিপিকে যত ভোট দিয়েছে, জিএসকে যত ভোট দিয়েছে, তাকেও সেটা ভোট পেয়ে সে ইসলামের সুমহান আদর্শ দেখেছে। এই ধরনের আদর্শ শুধু সুমিত্র চাকমা কেন, বাংলাদেশের ভিতরে আরো যত মুসলিম আছে তাদের ভিতরে ইসলামের সুমহান আদর্শগুলো আমরা কোরআন হাদিস ভিত্তিক সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে এদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।